আসসালামু আলাইকুম দর্শক, হাতে যদি খুবই অল্প সময় থাকে আর কোনো নাস্তাও তৈরি করার প্রয়োজন হয় দ্রুততম সময়ের মধ্যে, তবে আজকের এই রেসিপি আপনার জন্য। আজকে আমি একটা চপের রেসিপি শেয়ার করব, যেটি আমি মাত্র 10 মিনিট সময় তৈরি করেছি। আর এটি তৈরি করেছি আমি পাউরুটি দিয়ে। কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি একটা মিক্সিং বলে 3 স্লাইস পাউরুটি এভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিব। একদম ছোট ছোট করে আমি সবগুলো পাউরুটি টুকরো করে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিব একটা ডিম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এটি ব্যবহার করার চেষ্টা করতে হবে, এটি চপের স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়। দিয়েছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর 1/4 কাপ গ্রেট করা চিজ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলো উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর জন্য এক্সট্রা কোনো পানি বা কিছুই কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যে একটি ডিম ব্যবহার করেছি ওইটা দিয়েই মোটামুটি চপের ডোটা তৈরি করা যাবে। আমি বেশ ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে চপের শেপ দিয়ে নিয়েছি। আর আমি কোট করার জন্য একটা ডিম গুলিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম। প্রথমে ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিলে কিন্তু আমার চপগুলো তৈরি করা হয়ে যাবে। আমি একটা চপ কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলেছি, আর এইভাবেই আমি বাকি সবগুলো চপ তৈরি করে ফেলবো। আমার সবগুলো চপ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর আজকের চপগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। এটা মোটামুটি তেল ব্যবহার করে তারপরে চপগুলোকে ভাজতে হবে। ডুবো তেলে ভাজতে গেলে ভেঙে যেতে পারে। যখন তেলটা মোটামুটি গরম হয়ে যাবে ওই পর্যায়ে চপগুলো তেলের মধ্যে দিতে হবে। খুব বেশি গরম করে যদি চপগুলো দেয়া হয় তাহলে কিন্তু চপের নিচটা কালো হয়ে যাবে এবং ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। লো আঁচের থেকে একটু বেশি আঁচে ধৈর্য ধরে চপগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা পাশ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে তারপরে গোল্ডেন কালার করে এই চপগুলোকে আমি ভেজে নিব। এই চপ ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই এগুলো ভাজা হয়ে যায়। আমার অলরেডি কিছু চপ হয়ে গিয়েছে, আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব এবং বাকি সবগুলোই এভাবে আমি তেলে ভেজে নেব। আমার ইতিমধ্যে সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে। এখন জাস্ট গরম গরম পরিবেশন করার পালা। আজকের এই সহজ চপ তৈরির রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার